নমস্কার। আজকে এখানে বিভিন্ন প্রকল্পের যে ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠান আমরা সবাই মিলে এখানে করলাম। সর্বমুখী জেলায় চন্দ্রপুর আরডি ব্লকে যে মাঠ, সেখানে আমরা সবাই মিলিতভাবে আমরা সেটা প্রত্যক্ষ করলাম। সেই উপলক্ষে আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস শ্রী টিঙ্কু রায় মহোদয়, শ্রী অমরেন্দ্র দাস অনারেবল সভাপতি ঊনকোটি জেলা পরিষদের, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী নবদল বণিক অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন মবস্বর আলী চেয়ারম্যান ওয়াকফ বোর্ডের, এবং যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন শ্রী ডি.কে চাকমা ডিএমএন কালেক্টর ঊনকোটি ডিস্ট্রিক্ট, শ্রীমতী কান্তা জাহাঙ্গীর এসপি ঊনকোটি ডিস্ট্রিক্ট, এবং শ্রী তপন দাস ডাইরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন। আমাদের মাঝে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এখানে উপস্থিত আছেন, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যিই ঊনকোটি জেলা এবং বিশেষ করে কৈলাস শহরের সবার জন্য একটা আনন্দের মুহূর্ত। এখানে আমার যারা পূর্ববর্তী বক্তা এবং আমরা যে স্ক্রিনে আমরা কিন্তু এখানে কী কী প্রকল্প এবং ভিত্তিপ্রস্তর স্থাপন আমরা করছি 162 কোটি টাকা, সেই বিষয়ে কিন্তু সবাই অবগত হয়ে গেছে। কিছুদিন আগে গত পরশুদিন আমি এলিমকো যে অক্সিলারি প্রোডাকশন সেন্টার বিশালগড়ে আমি গিয়েছিলাম। সেখানে আমাদের নর্থ ইস্টার্ন জোনে প্রথম যে আর্টিফিশিয়াল লিম যেটা তৈরি হয়, যারা দিব্যাঙ্গজন আছে বা যারা বয়স হয়ে গেছে, বৃদ্ধ যারা বয়স্করা আছেন, তাদের জন্য আর্টিফিশিয়াল লিমস তৈরি করবেন বা এলাইট যেসব ইনস্ট্রুমেন্ট সেগুলো তৈরি করার একটা প্রকল্প সেখানে ভিত্তিপ্রস্তর আমি করে এসেছিলাম। এবং এখানে শুধু এখান থেকে যে প্রোডাক্টটা বেরোবে শুধু ত্রিপুরার জন্য না, নর্থ ইস্টের সমস্ত জায়গায় সেটা বিতরণ হবে। এবং নর্থ ইস্টের মধ্যে প্রথম এই ধরনের একটা যে এলিমকোর থ্রুতে এখানে যে সেন্টার হয়েছে, তো সেইভাবেই আমাদের এখানে ত্রিপুরাতে একটার পর একটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চাইছেন যে নর্থ ইস্টকে কীভাবে আরও বেশি স্বনির্ভর করা যায়। আপনারা সবাই জানেন যে সেদিনেই আমি এসডিএম অফিস আগরতলা, সেখানেও আমি ভিত্তিপ্রস্তর সেখানে আমি স্থাপন করি। তো সেখানে কথা আমি বলছিলাম যে বিরোধীরা কিন্তু অনেক সময় বলেন যে এখানে উন্নয়ন দেখা যায়। আমি ওনাদেরকে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এয়ার স্ট্রাইক করান, এবং আপনারা সবাই জানেন যে সার্জিক্যাল স্ট্রাইক যখন করান, তো বিরোধীরা প্রশ্ন করেছিলেন যে ওখানে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে, তার প্রমাণ কোথায়। আমি সেখানে বলেছিলাম এখন থেকে যেখানে উদ্বোধন হবে আপনারা এসে বসবেন আমার সাথে, তাহলে বুঝতে পারবেন কোথায় কোথায় আমাদের যে এই ধরনের ডেভেলপমেন্টের ওয়ার্ক আমরা করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন একজন বলছিলেন যে এখন থেকে এয়ার স্ট্রাইক বা যদি সার্জিক্যাল স্ট্রাইক হয়, ওনাদেরকে নিয়ে সার্জিক্যাল স্ট্রাইকে যাবেন এবং ওখানে ওনাদেরকে রেখে আসবেন, এইরকম কথা সেখানে আমি বলেছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি, যখন উনি বলছেন যে
নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতবর্ষ কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না। এবং সেই দিশায় কিন্তু যেমন কথা তেমনি কাজ। সেই কাজটা এখন শুরু হয়ে গেছে, তীব্র গতিতে শুরু হয়েছে, আপনারা সবাই দেখছেন। উনি এসে যখন 2018 যখন আমাদের নির্বাচন বিধানসভা ইলেকশনের আগে উনি বলে গেছিলেন যে একবার ভারতীয় জনতা পার্টির সরকার আপনারা এনে দিন এবং আপনাদেরকে আমি হীরা মডেল দেব, এবং সেই হীরা মডেল উনি দিয়েছেন। শুধু ত্রিপুরাতে না, নর্থ ইস্টের সমস্ত জায়গায় এখন ন্যাশনাল হাইওয়ে এবং বিশেষ করে ত্রিপুরাতে ইন্টারনেট, আপনার মুম্বাই এবং চেন্নাই পরে ত্রিপুরাতে এত ভালো স্ট্রং যে ইন্টারনেট আমাদের ত্রিপুরাতে, এবং তার সুযোগও আমরা এখানে তার লাভ আমরা পাচ্ছি। আমি আসার সময় এখানে রেলওয়েতে এসেছি, রেলে করে এসেছি। আমি প্রায়শই চেষ্টা করি রেলে চড়ার, যেটা আগে আমরা কোনোদিন ভাবিনি। এই হীরা মডেলের মধ্যে একটা, সেটা হচ্ছে রেলওয়ে, সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের দিয়েছে। আমাদের এয়ারওয়ে কথা যদি বলি, আমাদের আগরতলার যে এয়ারপোর্ট, নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দরতম যদি এয়ারপোর্ট থাকে, এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সেই এয়ারপোর্ট। সিঙ্গাবিল নামে আগে এয়ারপোর্ট ছিল, পরবর্তী সময় আগরতলা এয়ারপোর্ট বলেছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে এই তৎকালীন সময় মহারাজা বীর বিক্রম কিশোর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট ছিল সিঙ্গাবিল এয়ারপোর্ট। সেটাকে মান্যতা এর আগে কোন সরকার দেয়নি, কিন্তু আমাদের সরকার আসার পর আমরা প্রথমে, যার হাত ধরে এই সিঙ্গাবিল এয়ারপোর্ট হয়েছিল, এত পুরনো এয়ারপোর্ট, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আমরা সেই এয়ারপোর্টের নাম দিয়েছি। আরও বিভিন্ন প্রকল্প, বিভিন্ন ডেভেলপমেন্টের বিষয় আমরা যখনই মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে যাই, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজির কাছে আমরা যাই, এবং সাহায্যের এখানে সাথে সাথে আমাদের সেই কাজটা কিন্তু হয়ে যায়। আপনারা কিন্তু কিছুদিন আগেও দেখেছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে গিয়েছিলাম। আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে তো প্রায় 50% থেকে 60% প্রায় কমপ্লিট হয়ে গেছে। তাছাড়াও আরও 4টা ন্যাশনাল হাইওয়ে, সেই ন্যাশনাল ইন প্রিন্সিপাল, সেইগুলোকে উনি আমাদের বলেছেন, সেগুলো আমরা করবো। তো এর মধ্যে আমি যখন গাডকারি যে আমাদের ইউনিয়ন এমআরটিএস, তার সাথে আমি যখন কথা বলছিলেন যে একটা রাস্তা আপনি যদি ওখানে মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে কথা বলতে পারেন, হয়তো সেটা স্যাংশন হবে। তো আমি এবার যখন গেলাম, ওনাকে বললাম যে গাডকারি যে বলেছেন যদি আপনার সাথে কথা বলি তাহলে এই রাস্তাটা হবে। সেটা কোনটা? সেটা হচ্ছে কমলপুর থেকে আমবাসা হয়ে এবং গন্ডাছড়া হয়ে সেটা শান্তিবাজার যাবে। তো আমাদের চেষ্টা আছে সব জায়গায় বলি, এবং বলার পর দেখা যায় কাজটা হচ্ছে। এটা যদি হয়ে যায় তাহলে আমাদের আজকে যেটা ডোমর যেতে আমাদের প্রায় 3 ঘন্টা লাগে আগরতলা দিয়ে, সেখানে 1 ঘন্টার মধ্যে আমরা আমার সাথে চলে যেতে হবে। তো উন্নয়নের যোগ্য আমরা দেখতে পাচ্ছি এতদিন বাদে প্রকৃত অর্থে উন্নয়ন কাকে বলে সেই কাজটা আমরা এখন করতে পারছি, এবং একমাত্র ডাবল ইঞ্জিনের সরকারের কারণেই সেটা সম্ভব হচ্ছে। যে কোনো জায়গায় যদি ডেভেলপমেন্ট আমরা চাই, সেখানে শান্তি এবং সম্প্রতি সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যখন আসলেন 2014-তে, এখন পর্যন্ত প্রায় 12টা থেকে 13টা নর্থ ইস্টার্ন রিজিয়নে যে অ্যাকর্ড হয়েছে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হয়েছে, তার কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আগে কথায় কথায় আমরা যদি ধর্মনগরে আসতাম, আগরতলাতে এসকোর্টে আসতাম, আমরা যদি সাবরুমে যেতাম, এসকোর্ট ছাড়া সম্ভব হতো, এবং এসকোর্টে দেখা গেছে প্রায় 10 থেকে 12 ঘন্টাও লেগেছে। নর্থ ইস্টার্ন জোনের কথা বলতে ভাবিনি। গুয়াহাটি রেলওয়ে স্টেশনে কখন যে ডাইনামাইট সেখানে ফাটবে কেউ জানে, বোম কখন পড়বে কেউ জানতো না। সেই জায়গায় আজকে নর্থ ইস্টার্ন রিজিয়নে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেই কারণেই কিন্তু ডেভেলপমেন্ট, এই যে উন্নয়নের যে দিশা মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন, যে 2047-এর মধ্যে বিকশিত ভারত করার যে সংকল্প উনি নিয়েছেন, সেটা কিন্তু সম্ভব হচ্ছে। আমরা সবাই মিলে কাজ করছি। আমরা
এর মধ্যে আপনারা দেখেছেন যে বাইরের থেকে প্রচুর ইনভেস্টার এখন ত্রিপুরাতে আসতে চাইছে। কারণ মেইন কারণ কি, ট্রান্সপারেন্সির সরকার। একটা ট্রান্সপারেন্সি যদি থাকে এবং বিশ্বাস যেমন থাকে যে এই গভর্নমেন্টের সময়ে যদি আমরা সেখানে নিবেশ করি তাহলে আমাদের যে নিবেশের যে মূল্য সেটা সুরক্ষিত। তো এই কারণে ত্রিপুরাতে এখন শান্তি আছে। আমরা সব জায়গায় আমি যেটা বলি 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা থার্ড পজিশন, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমরা তৃতীয় স্থানে আছি নিচের দিক। তো সব মিলিয়ে মানুষ সব খবর রাখে, ইন্ডাস্ট্রিয়ালের খবর রাখে, ইন্ডাস্ট্রিয়ালিস্টের খবর রাখে। সেই কারণে এখন মানুষ আসছে। কিছুদিন আগে আমরা ডেস্টিনেশন ত্রিপুরা বলে একটা ইনভেস্টার সামিট আমরা এখানে করেছিলাম, আপনারা হয়তো অনেকে খবরের কাগজে পড়েছেন। সেখানে প্রায় 87টার মতো ইনভেস্টার আমাদের মুভ করেছে ত্রিপুরা সরকারের সাথে, এবং তার মূল্য প্রায় 3,700 কোটি টাকা যে নিবেশ ওনারা করে। সেটা আগে কিন্তু আমরা পুঁজি দেখি বিভিন্ন সেক্টরে, এখন মানুষ বাইরের থেকে আসছে। আমরা ছোট হতে পারি আমাদের রাজ্য, আমাদের সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয় মানে পপুলেশনের দিক দিয়ে আমরা তৃতীয় থার্ড পজিশনে আমাদের স্মল স্টেট